ওয়াইনাল কাফের, আর কাফের যদি হয় অথবা সোকল মুসলিম কিন্তু তার অনেক গুনাহ, বড় গুনার মধ্যে আছে, ইযা কানা ফি কবুল মিনাল আখিরা, যখন সে আখিরাতে যাবে, মৃত্যু এসে যাচ্ছে, ওয়াইন কাতা মিনাদ দুনিয়া, দুনিয়াকে ছেড়ে যাচ্ছে, এমন ফেরেশতা আসে তাদের কাছে একদল, যারা খুব তাদের চেহারা অনেক ভয়াল এবং অন্ধকার কালো চেহারাধারী, ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে। আর তারা তাকে পরানোর জন্য, তার রুহকে পরানোর জন্য, রুহকে পরাবে কি গরম লোহা দিয়ে ঢালাই করা যে ইয়ের মতো আছে পায়জামা বানিয়ে, সেটা নিয়ে আসে। ও সিয়াবুন, উপরেরটাও তাকে পরানোর জন্য যে বক্সে করে নিয়ে যাবে, সবগুলো আগুনওয়ালা এসব পরিধান আর বক্স নিয়ে আসে। আর এই অবস্থা দেখে তার মৃত্যু খবর টের পেয়ে তার নফস, শরীরের আঙ্গুলের, অন্য হাদিসে এসছে, চতুর্দিকে ছড়িয়ে পড়ে, কারণ নফসকে যেন ধরতে না পারে, রুহকে যেন ধরতে না পারে, রুহ একদম হারিয়ে যায়, পালিয়ে যায় আঙ্গুলের নখের ভিতরে পর্যন্ত। কিন্তু ফেরেশতা মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে এমনি করে টানতে টানতে এভাবে টেনে নিয়ে আসে, ছিঁড়ে যায়। অন্য হাদিসে এসেছে যেভাবে আপনি যদি একটা ভিজা চটের বস্তার মধ্যে বড় একটা তীর ঢুকাই দেন, তীরের মাথা আবার কি থাকে, উল্টা দিকে বাঁকা থাকে, আংটার মতো থাকে, তো তীরকে আপনি ঢুকালেন সোজা, তখন আবার আপনি টান দিবেন, কি হবে, অনেকগুলো সুতা টুতা ছিঁড়ে তারপরে আসবে। তার রুহ আসতে চায় না, এইভাবে করে তার রুহকে স্ট্রাগল করতে করতে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসে ফেরেশতা মালাকুল মউত, এভাবে তার রুহকে নিয়ে আসে, এনে তা এবং আনলে যে তখন তার নার, তার বিভিন্ন রগ ইত্যাদি এগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে রুহের সাথে। যখনই তার রুহ বের হয়ে আসে, আসমান জমিনে এবং জমিনের মাঝখানে যত আল্লাহর ফেরেশতা আছে সবগুলো তার লানত করতে থাকে, এই অভিশপ্ত তোর উপরে আল্লাহর আরো অভিশাপ পড়ুক, যে কি করেছিস জমিনের মধ্যে, কত ফিতনা ফাসাদ করেছিস। আজকে যারা ধরাকে সরা জ্ঞান করে কি করছে, মানুষের জীবন তাদের কাছে হত্যা করা কোনো ম্যাটারই না, তাদের কি অবস্থা হবে। লানত, তাদের ফেরেশতাদের লানত পড়তে থাকবে। অগুল্লাকাত আবু সামা দুনাহু, তার রূহ নিয়ে যখন ফেরেশতারা উঠতে চায়, সকল আসমানের গেট বন্ধ, একটা গেটও খোলে না। অতঃপর যখন গেট খুলে না, তখন বুঝতে পেরেছে, তখন সেখান থেকে তারা তার রুহকে থ্রো করে দেন জমিনের মধ্যে, ধাপ করে থ্রো করে দেন। এই থ্রো হয়ে তখন তার কবরে যায়। তারপরে থ্রো করার আগে যেটা হচ্ছে যে তারা আল্লাহ তাআলাকে বলে যে আল্লাহ অমুকের ওই ব্যক্তিত্ব রুহ নিয়ে এসেছি, আকার জমিনের দরজা একটাও খোলে না, তো আল্লাহ তাআলা বলে তাকে জমিনে নিয়ে যাও। তখন তাকে জমিনে থ্রো করা হয়। আল্লাহ তাআলা বলে দেন যে আমি ওয়াদা করেছি তাদেরকে, সেই মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে আবার নিয়ে যাব, সেখান থেকে আবার উঠাবো। এবং সেও টের পায় যখন তাকে দাফন করে তার আত্মীয় স্বজন চলে যায়, তাদের পায়ের স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়, চলে যাচ্ছে, ওই সময় তার কাছে ফেরেশতারা চলে আসে, মুনকার এবং নাকির। ফায়ুকালু লাহু ইয়া হাযা আমার রব্বুক, তোমার রবকে, ওমা দীনুক, তোমার দিন কি, ওমান নবিয়ুক, তোমার নবীকে। ইয়াকুলু লা আদরি, লা আদরি, অনেক রিওয়ায়াতে আসছে, আমি তো কিছু জানি না, আমার রবকে, আমার দিন কোন।